হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলোর কথাই বলছি। মানে এগুলোকে তো এক ধরনের শরবত বলাই চলে, তাই তো? এইসব কোম্পানিতে যখন কেউ চাকরি পায় না, ওরে বাবা, আনন্দে করে বুকটা ফুলে ওঠে, গর্বে। সবাই জিজ্ঞাসা করলে বলবে, কোথায় চাকরি পেয়েছিস? এই কোম্পানিতে চাকরি পেয়েছি। কোথায় চাকরি পেয়েছিস? এই কোম্পানিতে চাকরি পেয়েছি। কি গর্ব। আচ্ছা, শরবতকে নিয়ে যদি এই বিজনেস করা যায়, শরবত বেচা যায়, তাহলে মিষ্টি নিয়ে বড় সড়ো সাহেবী কায়দার বিজনেস কেন করা যায় না, আমাকে একটু বলবি? তখন কেউ জিজ্ঞাসা করলে আমরাও বলতে পারবো কায়দা করে, কিসের বিজনেস? সুইটসের বিজনেস। আর সিটি বয়রাও খেতে পারে এরকম মিষ্টি নয় আমরা তৈরি করবো। কোয়াইট অ্যামেজিং। আচ্ছা, এরকম আইডিয়া তোমার মাথায় আসে কোথা থেকে? মানে জাস্ট আউট অফ কিউরিওসিটি জানতে চাই। আমি ভুল কি বললাম বলো তো? ভুলটা কি বললাম? তুমি যেসব চাকরির পিছনে ছুটছো, সেসব চাকরিতে এক্সট্রা কি আছে আমাকে বোঝাও। ঠান্ডা ঘর, কায়দা কানুন, দামি পোশাক আশাক, গুড ইংলিশ, স্মার্ট চাল চলন, আর সিটি বয়ের প্রজেক্ট। হাতটা বাড়ো। হ্যালো হ্যালো স্যার, হ্যালো ম্যাডাম, হাউ আর ইউ, এসবই আছে তো? বেশ তো, তুমি না হয় নিজেদের বিজনেস হয় এগুলো যোগ করে দাও না, সাহেবী কায়দার বিজনেস। তো নিজের বিজনেস না না, কারোর জন্য নয়। যদি নিজের ইচ্ছে যোগ দিতে পারো তবেই যোগ দিও, কারোর কথা নেই। আচ্ছা, আরেকটা কথা আমার বলার আছে। এই যে তুমি খাটুনি খাটছ কটা টাকার জন্য, সেই খাটুনিটাই যদি তুমি নিজের বিজনেসের জন্য খাটো, তাহলে বিজনেসটাও কত ভালো চলবে, আর ফ্যামিলি সবাই হ্যাপি থাকবে গো, সবাই। মিঠাই যা বলার বলে দিয়েছে, আর কখনো মিঠাই তোমাকে মিষ্টির বিজনেসের নিয়ে কথা বলবে না। এবার সিদ্ধান্ত তোমার। ও হ্যাঁ, আর যাই করো না কেন, আগের কোম্পানিতে কিন্তু বড়জার বস হিসেবে যোগ দিও না, কারণ বড়জা যা করতে পারে সেটা সিটি বয়কে মানায় না, তাই না? ইস, বড়জা খবরটা শোনার পর থেকে না মুখটা একেবারে চুন হয়ে গেছে, জানো তো? ছি ছি ছি, না না, এটা কিন্তু একদম উচিত হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, মিঠাই অনেক বেশি বকবক করে ফেলেছে, আর বকবক করবে না। তুমি কাজ করো, আমি যাই দেখি কার কার ঘরে জল দিতে হবে। আমি গেলাম। মিঠাই রানী, জিনিয়াস বৌমা, যদি ভোটের দ্বারা 100% নেত্রী হয়ে যাবে, 100%। লেকচার 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 লেকচার, অল দ্য টাইম লেকচার। সিদ্ধার্থ মোদক মিষ্টির ব্যবসায় যোগ দেবে। Really? Is that even possible? বাংলায় নো ফিয়ার, মিঠাই হিয়ার। হুরুর ইংলিশ, মিঠাই স্টাইল, অল আন্ডারস্ট্যান্ড। উৎসব স্টাইল, গুড ইংলিশ, নো আন্ডারস্ট্যান্ড, তাই না দাদু? প্রথম দিন তো বুঝে উঠতে পারছে না কোথায় এসে পড়েছে, তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তবে একটা কথা মানতেই হবে, আমাদের পরিবারের শ্রেষ্ঠ রত্ন হচ্ছে আমার এই নাতি। সবাই একমত এই বিষয়। সেই রত্ন আজ আমাদের পরিবারের ব্যবসায় যোগ দিয়েছে। গর্বে আমাদের বুকের ছাতি ফুলে যাচ্ছে একেবারে, আর আমাদের কেউ আটকে রাখতে পারবে না। এবার বাঙালি মিষ্টি দেশের সর্বোচ্চ সেরার সেরা হয়ে নাম করবে। দাদু ভাই, এই হচ্ছে তোমার পরিবার, এই ময়রারা, এই লোকজন। যতদিন আমরা মিলেমিশে একসঙ্গে আমাদের কারবারটাকে চালিয়ে যেতে পারবো, ততদিনই সিদ্ধেশ্বর মোদক গ্রুপ থাকবে। এইটা যেন মাথায় থাকে দাদু ভাই। মাথায় রাখবো দাদু। আচ্ছা বলছি, আমি ওনাদের কিছু বলতে চাই। সন্ধ্যা, বলছি আমি ওনাদের সাথে কিছু আইডিয়াস, কিছু প্ল্যানস শেয়ার করতে চাই, করবো? কাকাই? হ্যাঁ হ্যাঁ,
আরে কেবিন তো রেডি আছে মিঠাই রে, যা সিদ্ধার্থকে নিয়ে যা। দাদু দাদু নিয়ে এসেছি সবাইকে। এই তোমরা সময় এসো, এই তোমরা সবাই এসো। এই শোনো, তোমাদের নতুন স্যার তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চায়। আমি তো রিটায়ার করে গেছি, এখন যা বলার এরাই সব বলবে। এই দাদু ভাই বলো, কি বলার আছে? আপনারা কি এই পোশাক পরেই কাজ করেন? ইউনিফর্ম লাগবে। এক সেকেন্ড দাদাই, আমাদের ওয়ার্কাররা যেখানে যেখানে কাজ করবে একটা সেট ইউনিফর্ম পরবে। ওকে, সেই ইউনিফর্মটা পরেই সব জায়গায় যাবে। ওকে, আমি আপনাদের জন্য কিছু ইউনিফর্মস ডিজাইন করেছি। যেহেতু বড় প্রজেক্টর নেই, একবার ল্যাপটপের স্ক্রিনেই দেখে নিচ্ছি, একটু অসুবিধা হবে, তাও দেখুন। ঠিক আছে, এই পোশাকগুলো আমাদের পরতে হবে দাদা বাবু? স্যার না আসলে রসময় কাকারা মেঝেতে বসে ছানা ডলে তো, তাই ব্যাপারটা। তাহলে ইন দ্যাট কেস কিচেন চেঞ্জ করতে হবে, মানে পুরো কিচেনটাকে আপগ্রেড করতে হবে, স্টেট অফ আর্ট কিচেন বানাতে হবে। ঠিক আছে, কিচেন নিয়ে না হয় আমরা পরে ডিসকাস করলাম, আপাতত ইউনিফর্মটা নিয়ে ডিসকাস করি। হ্যাঁ মিঠাই, বলছি তোমার ডিপার্টমেন্টে যে ওয়ার্কার্সরা আছে তারা কোন ইউনিফর্মটা পরবে সেটা কালকের মধ্যে ফাইনাল করতে হবে। হ্যাঁ দেখে নিও। ইয়েস স্যার। আচ্ছা এক সেকেন্ড দাঁড়ান, বলছি আপনাদের অন্য কোনো রিকোয়ারমেন্ট আছে? আর সরি, আর কোনো দরকার আছে? ওকে, দেখুন না, আপনারা যাতে প্রোডাকশন বাড়াতে পারেন সেই দায়িত্বটা সম্পূর্ণ আমাদের। ওকে, কারণ যতক্ষণ না প্রোডাকশন বাড়াতে পারছেন ততক্ষণ না আমরা সেলস বাড়াতে পারবো, না এক্সপ্যান্ড করতে পারবো। সো আগামী 6 মাসের মধ্যে সিদ্ধেশ্বর মোদক গ্রুপের 2% সেলস বাড়াতে হবে। ইজ দ্যাট ফাইন? আপনাদের যদি কোনো রকমের কোনো কনফিউশন থাকে, আমরা সবাই আছি, প্লিজ রেফার টু আস। আর সিদ্ধেশ্বর মোদক গ্রুপ কিন্তু 3টে জায়গায় পিছিয়ে আছে, ব্র্যান্ডিং, প্রমোশনস অ্যান্ড সেলস। এই 3টে জায়গা দেখার জন্য আমি এসেছি। বিজনেসটাকে কিভাবে এক্সপ্যান্ড করতে হবে সেটা আমি দেখব, কিন্তু আই এম টোটালি ডিপেন্ডেন্ট অন ইউল। কারণ প্রোডাকশন যতক্ষণ না হচ্ছে আমি কিচ্ছু করতে পারবো না, আমার হাত পা। দাদা দুটো না না, একটা কাঠি আইসক্রিম। পারবে তো না, চেষ্টা করো না। খাও। আচ্ছা আমার একটা কথা বলো তো মিঠাই, এই যে লোকজন এই আনহেলদি জিনিস, এই আইসক্রিম মিষ্টিগুলো খেতে পছন্দ করে, ধরো টেস্টটা সেম রইলো কিন্তু ক্যালোরিজ কম হবে, কেমন হবে ব্যাপারটা? আমি না কিছু বুঝতে পারছি না তুমি কি বলছো। কি ক্যালোরি? এই যে ধরো সিদ্ধেশ্বর মোদকে আমরা যে মিষ্টিগুলো বিক্রি করি, ওকে, সেম টেস্ট রইলো মিষ্টিগুলো, কিন্তু চিনি ছাড়া, নো অ্যাডেড সুগার। বুঝতে পারছো? এখন কি করবে মিঠাই? কি বলছে দাদু নাতি এগুলো? চিনি ছাড়া চিনির মিষ্টি হবে, টেস্ট একই থাকবে? না 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 না, নো নেভার, মিঠাই পারবে না। আরে পারবে না কেন, সব পারবে। আরে অনেক জায়গায় পাওয়া যায় মিঠাই। ইনফ্যাক্ট এই যে হেলদি হেসেলের কনসেপ্টটা শুনলাম না গাড়িতে, ওখান থেকে আমি আইডিয়াটা পেলাম। দেখো আমার মনে হয় এটাই আমাদের পার্টিসিপেট করা উচিত। এই যে সিদ্ধেশ্বর মোদকে আমরা যে মিষ্টিগুলো বানাই না, সেগুলো আমরা শোকেস করতে পারি, তাই না? ইটস আ গুড কনসেপ্ট, সুগার ফ্রি মিষ্টি, নাইস। সিদ্ধেশ্বর মোদক যেমন মিষ্টি তৈরি করে সেটাই ফলো করতে হবে, সেইভাবেই মিষ্টি তৈরি করতে হবে, কিন্তু ক্যালোরি কাউন্টটা মাথায় রেখে। বুঝতে পেরেছো? পারবে তো?
যদি এটুকু না পারো তাহলে তোমাকে জিনিয়াস বৌমা কেন বলা হয় বলো তো? আর আমি এটা কেন বলছি সেটা একবার ভেবে দেখেছো? কারণ আমরা যদি এরকম সুগারলেস মিষ্টি বিক্রি করতে পারি আর সেটা যদি আমরা সাকসেসফুলি মার্কেটে ছাড়তে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অনেকগুলো অ্যাভিনিউ খুলে যাবে। অ্যাভিনিউ অর্থাৎ হেলথ সেক্টর, হেলথ সেক্টর অর্থাৎ হসপিটালস, ক্লিনিক্স, এইসব জায়গায় আমরা মিষ্টি বিক্রি করতে পারবো। তাতে কি হবে? সেল অনেক বেড়ে যাবে। বুঝেছো? অবশ্য এখন তোমার এইসব বুঝে খুব একটা লাভ নেই, কম্পিটিশনটা তো সামনে। আমি রেজিস্টার করে দিয়েছি তোমার নাম, কাল সিলেকশন। হ্যাঁ কাল কাল সিলেকশন? এইটুকু সময়ের মধ্যে স্টুপিড মিঠাই কি কি শিখবে? সত্যি রেসিট, মানে কালকের ভেতর এত কিছু কি করে হবে? গিন্নি তুমি চুপ করো না, শোনো না, বলছি তুমি আগে কি করতে হবে সেটা জেনে নাও, ব্যাস তাহলেই তো হয়ে গেল। না না বর্জমা বাবু, কালকের মধ্যে না না। আরে বেশি কিছু করতে হবে না তোমাকে, একটা ডিশ বানাতে হবে হেলথের কথাটা মাথায় রেখে। ফর এক্সাম্পল ধরো তোমরা হালুয়া বানালে, ওকে, তো তোমাকে ক্যালোরি কাউন্টটা মাথায় রেখে সেটা বানাতে হবে। আর ক্যালোরিটা কিভাবে মেজার করবে? গ্রামসে। বুঝতে পেরেছো মিঠাইটা নিয়ে? শ্রী, দিদিয়া, তোরা প্লিজ ওকে বোঝা না একটু, ইটস নট দ্যাট ডিফিকাল্ট, কাম অন। সত্যি সেন, তোর মিঠাইয়ের উপর এতটা কনফিডেন্স না আমার হাসি পায়। আচ্ছা, ডু ইউ সিরিয়াসলি বিলিভ মিঠাই হেলদি ফুড বানাতে পারবে? তার থেকে বরং আমাকে বল কি করতে হবে। হ্যাঁ তোষা, মানে এটা রান্না করতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ আমি জানতাম না এত লম্বা কিউ হবে এখানে, সরি। কেন জানলে কি করতে? প্ল্যানটাই বাদ দিয়ে দিতে? অনেস্টলি বলবো, প্ল্যান বাদ দিতাম না, এখানে আসতাম কিউতে দাঁড়াতাম। তাহলে সরি বলছো কেন? আর দাদু নাতি যখন মিঠাইয়ের কথাতে বিজনেসে যোগ দিয়েছে তখন এটুকু তো মিঠাইকে ম্যানেজ করতেই হবে, তাই না? একটা কথা তোমাকে আমি ক্লিয়ারলি বলে দিই, এক সেকেন্ডের জন্য ভেবো না যে সিদ্ধার্থ মোদক তোমার জন্য নিজের ক্যারিয়ার পাল্টেছে। সিদ্ধার্থ মোদক যা করে নিজের ডিসিশন নিয়েই করে, আর এটা আমি নিজের সাথে নিজে কনসাল্ট করে করেছি। তবে এইটা বলতে পারো যে ইদানিং উচ্ছেবাবু কিন্তু মিঠাই রানীর সব কথাই গুরুত্ব দেয়, এটা সত্যি। বাবা গোপাল, মিঠাই এত ভাগ্য দেখে তো মিঠাই হ্যাপি হয়ে গেছে একেবারে। শোনো না, ড্রামা করো না প্লিজ, ড্রামা করো না, ওকে? তুমি এখানে কিউতে গিয়ে দাঁড়াও। আর শোনো, আমি তোমার জন্য জল এনে দেবো, হ্যাঁ? জলটা খাবে বারবার, নইলে ডিহাইড্রেশন। চলো এখন এসো। হ্যালো স্যার। হ্যালো ম্যাম, আপনারা সবাই এখানে কেন এসেছেন যদি একটু বলতেন। ওয়েল, আমি পার্টিসিপেন্ট নই, শি ইজ মাই ওয়াইফ মিঠাই, ও পার্টিসিপেট করছে, আর আমরা দুজন এখানে সিদ্ধেশ্বর মতো গ্রুপকে রিপ্রেজেন্ট করতে এসেছি। বাকিটা মিঠাই বলবে, বলো। হ্যাঁ ম্যাম বলুন। এই আপনাদের মতন মানুষজন যারা খাবারে ক্যালোরির মাপ করে খায় তাদের জীবনটাই সুইট মানে মিষ্টি মধুর করে তোলার জন্য আমি এনেছি স্বাস্থ্যসম্মত মিষ্টি খাবার। আমাদের মাধ্যমে সবাই জানতে পারবে স্বাস্থ্যসম্মত মিষ্টি খাবারের কথা। ওয়াও, দ্যাটস গুড নিউজ। কি এনেছেন আমাদের একটু বলবেন গোপনে? হ্যাঁ, পেঁপের হালুয়া, ক্যালোরি কম কিন্তু খুব সুস্বাদু। আপনি খেয়ে দেখবেন? হ্যাঁ নিশ্চয়ই, টেস্ট করে তো দেখতেই পারি। বাপরে বাপ, কি ক্রাউড! এত লোকে হেলদি ফুড বানাতে পারে নাকি? এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। সো হট আউট হিয়ার একটা শেড করা উচিত ছিল আপনাদের। আপনি কে ম্যাডাম? আমি তোষা রয়, অ্যাকচুয়ালি ইস্ট ইন্ডিয়া অপারেশনস দেখি, আর আমাদের একটা ফ্যামিলি বিজনেস আছে, তো এই ফ্যামিলি বিজনেস হাউস থেকেই আমি এই হেলদি ফুডটা বানিয়ে এনেছি। ম্যাম আপনি প্লিজ কিউতে গিয়ে দাঁড়ান, আমরা দেখছি। জিসাস ক্রাইস্ট, মিঠাই বৌদিমণি তো সিরিয়াসলি রান্না বান্না নিয়ে চলে এসছে এখানে। আসুক না, খাবে তুমি? খেয়ে দেখতেই পারো, যাও না, যাও যাও যাও। জেলেসি মনে হচ্ছে।
ওয়াও, ফাটাফাটি। অল দ্য বেস্ট ম্যাম। বেশ হয়েছে। থ্যাংক ইউ গোপাল। এই না বলে জিনিয়াস বৌমা। Hi, my name is Sosha Roy and I have made oats and multigrain omelette. এটার মধ্যে oats and multigrain এর healthy পার্টটা আছে and also I have used egg white. দাঁড়ান একটু সময় দিন, আগে টেস্ট করি। আপনি তো এসে থেকেই মুখস্থর মতো বলে যাচ্ছেন। Sure. আসলে শেফ সকলকে এক প্রশ্ন করছেন না। আগে প্লেটিংটা দেখি। পেঁয়াজ কুচি, নুন, সর্ষে বাটা, তেজপাতা, আদা বাটা, জিরে বাটা, আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, গোটা জিরে, বেসন আর চালের গুঁড়ো। সবই তো ঠিক আছে দেখছি। সবই তো ঠিক থাকার কথা। এবার আমি সিটে গিয়ে বসি। না, তখন তো এখানে যাবো আর যাবো। তুমি আমাকে কেন কম্পিটিশনে নাম দিয়েছিলে বলো তো? ওখানে যাবো যাবো করছো, আমাকে একটু সাপোর্ট করো না প্লিজ। সাপোর্ট করার কি আছে? তো নার্ভাস কেন তুমি? সব ঠিক আছে তো ম্যাম? হ্যাঁ, সব ঠিক আছে। টোটালি ফাইন। সবই তো ঠিক আছে দেখছি, কিন্তু ওই ক্যালোরি মাপার ব্যাপারটা না আমার কেমন ভুলে যাচ্ছে। আরেকবার একটু শিখিয়ে দেবে আমাকে? তুমি এদিকে এসো। 355 ক্যালোরিজ, 355 ক্যালোরি। মুখস্থের মতন বলে যাচ্ছ কেন বারবার? তোমার জন্য এসব রান্না খুব সহজ, এত নার্ভাস কেন তুমি? ফাইন, বুঝতে পারছি তোমার নার্ভাস লাগছে, তাই তো? একটু লাগছে। আমি সেজন্যই বলছি আমার সাথে একটু থাকো না প্লিজ। আমি না তোমার কাণ্ড কারখানাগুলো না বুঝতে পারি না, জানো তো কি প্রবলেম বলো তো? তুমি রোড সাইড হোটেলের সামনে দাঁড়িয়ে এত কনফিডেন্টলি রান্না করলে, দ্যাট টু হেলদি ফুড, ওই ইনগ্রিডিয়েন্টস পেয়ে, আর তোমার এখন নার্ভাস লাগছে? হ্যাঁ, এই রাউন্ডটা কিন্তু তুমি জিতবে। আমার ভরসা আছে তোমার উপরে, সিদ্ধার্থ মোদকের ভরসা আছে তোমার উপরে। ওকে, ইউ ক্যান ডু ইট। কাম অন, জাস্ট চিয়ার আপ। আসুন। আসুন ম্যাম, ওইটা আপনার। কি মিঠাই রানী, রেডি তো? এখানে কিন্তু ভাতের হোটেলের রান্না চলবে না। যদিও পর্দার পেছনের ঘটনাটা তোমারই ম্যাক্সিমাম বিকজ অফ ভাতের হোটেল, বাট ইউ নো হোয়াট, অ্যাকচুয়াল কম্পিটিশনটা আজ থেকে শুরু। তাই নো ডেরামা। You have to compete. All the best. কি হলো? কোথায় যাচ্ছ? এদিকে এসো, এদিকে এসো। শুনো, তুমি বৌদিমণির কথায় একদম কান দিও না। হ্যাঁ, ও কিন্তু তোমাকে আরো ইনস্টিগেট করবে।
মিঠাই মিঠাই মিঠাই, এদিকে শুনো, এদিকে শুনো। ওর একটাই মোটিভ, তোমাকে রাগিয়ে দেওয়া। যদি তুমি রেগে মেগে কোনো একটা স্টেপ নাও না, তুমি ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। শোনো, ওর কোনো কথায় যদি তোমার রাগ হয় না মিঠাই, তুমি জাস্ট আমার কথা ভাববে, ভাবে আমি তোমার উপরে কতটা ভরসা করি। আই নো দ্য বেস্ট, ইউ নো দ্যাট, আই নো দ্যাট। কাম অন, অল দ্য বেস্ট। চল না, আরে যাও, তুমি রাগ করো না, চল, মাথা ঠান্ডা একদম। হ্যাঁ, কাম অন। শোনো, ছুঁই ঠুই নিয়ে একদম সাবধান। হ্যাঁ, বেশি তাড়াহুড়ো করো না, স্পিড কন্ট্রোল। শোনো, সিদ্ধার্থ মোদক সবসময় তোমার পাশে থাকবে। সন্ধ্যাকে ডাকলি না কেন? সোমদাকে এখানে কেন রাখতে যাবো? কেন রাখতে যাবো? শোনো, এটাই তোর আর মিঠাইয়ের ডিফারেন্স। মিঠাই কিন্তু সবটা জানে, কিন্তু তাও আমাকে এখানে ডেকে নিয়ে এসছে। আই ফিল রিয়েলি গুড অ্যাবাউট ইট। আমি অ্যাপ্রিসিয়েট করেছি ব্যাপারটা। এই যে তুই যদি সোমদাকে এখানে ডাকতিস না, সোমদাও অ্যাপ্রিসিয়েট করতো, ওরও ভালো লাগতো পুরো ব্যাপারটা। কাকে বয়ে যাচ্ছে, ফরগেট ইট। শাট আপ, জাস্ট শাট আপ সিড। ইউ নো হোয়াট, আমি না এই মিঠাই রানী একদম হতে চাই না। চেষ্টাও করিস না, কোনোটা তুই হতে পারবি না। অল দ্য বেস্ট বৌদিমণি। তোমার কি অবস্থা? চলছে, 30 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। নিশ্চয়ই করতেই হবে। বাহ, খুব ভালো। হেলদি হেসেলের কম্পিটিশন কিন্তু একেবারে জমে উঠেছে। সবাই যে যার কাজে ব্যস্ত। খুব ভালো ভালো রান্না আজকে হচ্ছে। দেখ দিদি, কেমন করে ছুরিটা ইউজ করছে, 100% শিওর হাত কাটবে। না না, কি বলিস না, আমি জানি হাত কাটলে কিন্তু রক্ত বন্ধ হয় না। মনে আছে দাদা? হ্যাঁ, খুব মনে আছে। আসলে মোচা তো বটি দিয়ে কাটতে হয়। কিন্তু এখানে তো কেউ বটি দেবে না ঠাম্মি। এক্স্যাক্টলি, বটি ব্যাপারটা না খুব ব্যাকডেটেড। হ্যাঁ, বটি ইজ ভেরি আনকুল। আরে বাবা, একটু চুপ করো না তোমরা সকলে। এদিকে টেনশনে আরে তুমি বসো। আরে তখন থেকে খালি ভেবে যাচ্ছি মিঠাই না বৌদিমণি, বৌদিমণি না মিঠাই, মিঠাই না বৌদিমণি, বৌদিমণি। এটা তোমার টেনশন তো, তুমি পারো। জানতাম আমি মিঠাই। সিরিয়াসলি নাইফ দিয়ে মোচা কাটছে। জয় গোপাল। আপনারা কেউ থামবেন না, নিজের নিজের কাজ করুন। টাইম কিন্তু বন্ধ হবে না। হ্যাঁ, তো মহা বিপদ হলো। হ্যাঁ, বিপদ তো বটেই। এবার কি হবে? সেট, সময় তো পেরিয়ে যাচ্ছে। আরে আমি আসছি, দাঁড়াও। ভাই, ওটা কম্পিটিশন জোন, ওখানে ঢুকতে দেবে না। এদিকে
মিঠাই হাতটা কতটা কেটে গেল। হয়ে গেল। না না, ক্যালোরি কাউন্টটা মনে রাখতে পারলেই হলো। চুপ কর না। এই জয় গোপাল বলো, জয় গোপাল বলো। এটাও তো ভারী সুন্দর দেখতে লাগছে। গার্নিশিংটা বেশ ভালো লাগছে, তাই না? খুব সুন্দর। খুব টেস্টি। আচ্ছা জয়ন্তদা, খেতে তো বেশ ভালো, কিন্তু মানে এত ভালো টেস্ট এত কম ক্যালোরিতে কি পসিবল? হ্যাঁ, দেখেও মনে হচ্ছে কম ক্যালোরি আছে। কি কি ব্যবহার করেছো এতে? আমি মানে পরিবারের মতো একটা মোচা, 25 গ্রাম আদা কুচি, 25 গ্রাম লঙ্কা কুচি, 250 গ্রাম বেসন, 250 গ্রাম চালের গুঁড়ো, 25 গ্রাম আদা বাটা, সব মিলিয়ে হলো $355 ক্যালোরি। ওমা মিঠাই, অমনি তোমারও 355 ক্যালোরিজ হয়ে গেল। দিস ইজ চিটিং। এইবার আমরা জেনে নেব মৃন্ময়ের নাম্বার। বাহ, ফ্যান্টাস্টিক। এইবার আমরা জেনে নেব শাগনিকের নাম্বার। এইবার আমরা জেনে নেব শ্রেয়সী কত নাম্বার পেয়েছে। ছজন প্রতিযোগীর মধ্যে এখনো পর্যন্ত আমরা 5 জন প্রতিযোগীর নাম্বার পেয়ে গেছি। এখনো পর্যন্ত লিড করছে তোষা রয় উইথ 19 পয়েন্ট। এর মধ্যে একজন প্রতিযোগী মিঠাই। মিঠাই কি পারবে 19 পয়েন্টস কে ক্রস করতে, নাকি তার নাম্বার একটু হলেও কমে যাবে? Judges, 10. শেফ, আপনি কত দিচ্ছেন মিঠাইকে? But it's a tie. হ্যাঁ, তাহলে এই রাউন্ডে কে উইনার আমরা কিন্তু ঠিক বুঝতে পারলাম না, কারণ দুজন পার্টিসিপেন্টের একই নাম্বার, অর্থাৎ 19। তার মানে এই রাউন্ডে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারলাম না। তাই আমাদেরকে ওয়েট করতে হবে পরের রাউন্ডের জন্য, অর্থাৎ ডেজার্ট রাউন্ডের জন্য। ডেজার্ট রাউন্ডের পরেই আমরা জানতে পারবো হেলদি হেসেলের উইনার কে। 4 জন প্রতিযোগীকে নিয়ে ফিরে আসবো পরের রাউন্ডে হেলদি ডেজার্ট নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন হেলদি হেসেল। গুড বাই। থ্যাংক ইউ গোপাল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আসবে সিডার মিঠাই? লাইট অন করে আস্তে হাঁটো। শোনো, বেশি তাড়াহুড়ো করো না, হ্যাঁ? একেই আঙুল ইনজুরি হয়েছে। আচ্ছা বলছি, ছানা টানা মাখতে পারবে তো? মানে হাত দিয়ে মাখতে হবে তো, ইনজুরিটা নিয়ে পারবে? হ্যাঁ, সেটা তো বাঁ হাতে, আমি তো কাজ করবো ডান হাত দিয়ে। চলো চলো, আমার না ভয় ভয় করছে রীতিমতো। কাল যে কি করবে না মিঠাই। তার আগে আমাদের একবার প্র্যাকটিস করে নিতে হবে, মানে কিভাবে মিষ্টিটা তৈরি করা যায়। শোনো না, বলছি আমি রিসার্চ করেছি, মানে এই মিষ্টি ছাড়া মিষ্টি কিভাবে বানানো যায়, মানে সুগারের সাবস্টিটিউট দিয়ে কিভাবে বানানো যায়, বুঝলে তো? আর টোটাল ক্যালোরি কাউন্টটা 350 কম রাখতে হবে, বা 350 মধ্যে রাখতে হবে, ওরকম। ঠিক আছে, চলো না, চলো চলো চলো। কি বার করছো ওটা? আসছি, দাঁড়াও। এবার সবটা অডিও রেকর্ড করি। ছানা, এই শোনো, আমি 2 পিস জল ভরা সন্দেশ তৈরি করব, কিন্তু জানো তো জল ভরা সন্দেশে ছানার সাথে চিনি না মেশালে সন্দেশটা ঠিক আটও হবে না। আর ছানা ঝুড়ো ঝুড়ো হয়ে গেলে আমি ছাঁচে ফেলবো কি করে বলো তো? ঠিক আছে, তুমি কাজ করো, আগে 2 পিস সন্দেশ তৈরি করে দেখো না, তারপর দেখছি কি করা যায়। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে কতটা ছানা আছে বলো তো? তুমি এক কাজ করো, তুমি আমাকে বলো, আমি সবটা নোট ডাউন করি, এক্সাক্ট মেজারমেন্টটা কি হতে পারে। হ্যাঁ, এখানে 1 কেজি না, 1 কেজির একটু বেশি হবে জল ছাড়ানো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মতন করো, তুমি জাস্ট আমাকে কাউন্টটা বলবে, হ্যাঁ? আমি মেজারমেন্টটা করে নেবো, মানে এক্সাক্ট 2 পিস সন্দেশে কতটা ক্যালোরি হয় সেটা আমি একবার লিখে নেবো। ঠিক আছে, এই দেখো ছানাটা প্রথমে বার কষে। ও দাঁড়াও দাঁড়াও, তুমি তো কখনো মিষ্টি বানানো দেখোইনি না? আজকে আমি তোমাকে বলছি। দেখো, একটা বড় বারকোষ নিতে হয়, তারপর পরিমাণ মতো ছানা নিতে হয় জল ঝরানো, ঠিক আছে? তারপর ছানাটাকে এইভাবে ঠাসতে, না মানে ছানাটাকে ডলতে হয়, এই দেখো এইভাবে। এবার ছানা ঠাসাটা হয়ে গেলে একটা কড়াই নিতে হবে, ঠিক আছে? কড়াইয়ের মধ্যে ছানাটাকে তুলে নিতে হবে, তারপর সেই ছানাতে চিনি দিতে হবে। চিনি? চিনি তো দিতে পারবো না, তাহলে কি দেবো বলতো আমাকে তুমি? ওটাই তো আমি রিসার্চ করেছি সারা রাত ধরে। দাঁড়াও, চিনি সাবস্টিটিউট আমি আগে এটা কিনে এনে কিচেনে রেখে দিয়েছিলাম, মিঠাই রানী। তো তুমি মানে চিনির জায়গায় এটা দিয়েও পাক দিতে পারো।